নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ফাল্গুন মাসের 1 তারিখ শনিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। মহাভারতের আদি পর্বে 222তম অধ্যায়ে অর্জুন সহ যাদবগণের জল বিহার পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে বাস করে রাজা ধৃতরাষ্ট্রের এবং শান্তনুপুত্র ভীষ্মের আদেশে অন্যান্য রাজাদেরকে পরাজিত করলেন। যেমন জীবাত্মা সুলক্ষণ সম্পন্ন সৎ কর্মশালী পুরুষের শরীরে বাস করেন, তেমনি সমস্ত লোক পুণ্যকর্ম ধর্মরাজ যুধিষ্ঠিরকে আশ্রয় করে ইন্দ্রপ্রস্থে সুখে বসবাস করতে লাগলেন। ধর্মরাজ যুধিষ্ঠির ধর্ম, অর্থ, কাম এই 3টি বর্গ এবং নিজের ভাইদের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করতেন। রাজা স্বয়ং ধর্ম, অর্থ, কাম ত্রিবর্গের চতুর্থ মোক্ষের মতো শোভান্বিত হলেন। বেদ অধ্যয়নশীল, যজ্ঞশীল এবং শিষ্ট প্রতিপালক রাজাকে প্রাপ্ত করে সকল প্রজাগণের মন আনন্দে আহ্লাদিত হতে লাগল। একদিন অর্জুন কৃষ্ণকে বললেন, হে জনার্দন, গ্রীষ্মের অত্যন্ত প্রাদুর্ভাব হয়েছে, অতএব চলো আমরা সবাই সপরিবারে যমুনায় গিয়ে জল বিহার করি। সন্ধ্যাকালে আবার সকলে প্রত্যাগমন করব। তোমার কি মত? বাসুদেব কৃষ্ণ বললেন, হে অর্জুন, আমারও সম্পূর্ণ ইচ্ছা হচ্ছে যে আমরা সবাই মিলে জল বিহার করি। তারপর কৃষ্ণ এবং অর্জুন ধর্মরাজ যুধিষ্ঠিরের থেকে অনুমতি নিয়ে সুহৃদগণের সঙ্গে যমুনায় গমন করলেন। তারপর তারা নানাবিধ বৃক্ষে সমাকীর্ণ ইন্দ্রপুরীর মতো বিবিধ খাদ্যদ্রব্য সুগন্ধি মাল্যজালে পরিবৃত বিহার দেশে উপস্থিত হয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। সেখানে সকলে আনন্দে বিহার করতে লাগলেন। সুন্দরী রমণী এবং অন্যান্য পুরুষবর্গ সবাই ক্রীড়ামদে মত্ত হয়ে উঠল। কেউ বা বনবিহার, কেউ বা জল বিহার, কেউ বা গৃহের মধ্যে বিহার করতে লাগল। দ্রৌপদী এবং সুভদ্রা নানাবিধ বসনভূষণে ভূষিত হয়ে কামিনীদের সঙ্গে বিহার করতে লাগলেন। কোনো কোনো সুন্দরী কামিনী আহ্লাদিত মনে নৃত্য গীত করতে লাগল। কেউ বা সুমধুর স্বরে গান করতে লাগল, কেউ হাস্য পরিহাসে মত্ত হল, কেউ বা অতি উৎকৃষ্ট সুধা রস পান করে গদগদ স্বরে কথা বলতে লাগল। কেউ বা কারো সঙ্গে বিরোধ করতে লাগল, কেউ বা নির্জনে গোপনীয় কথা বলতে লাগল। সমৃদ্ধশালী অট্টালিকা সব বেণু, বীণা এবং মৃদঙ্গের সুমনোহর শব্দে পরিপূর্ণ হয়ে উঠল। তারপর মহাত্মা বাসুদেব এবং অর্জুন এক মনোহর প্রদেশে গমন করে মহামূল্য আসনে উপবেশন করলেন। তারা আসনে উপবেশন করে অতীত এবং অন্যান্য বৃত্তান্ত নিয়ে নানা প্রকারের কথোপকথন করতে লাগলেন। কৃষ্ণ এবং অর্জুন অশ্বিনী কুমারের মতো আসনে বসে আমোদ প্রমোদ করছেন। এমন সময় তপ্ত কাঞ্চনের মতো এবং নবোদিত সূর্যের মতো রক্তবর্ণ জটাধারী এক দীর্ঘকায় ব্রাহ্মণ সেখানে এসে উপস্থিত হলেন।
তারা সেই দ্বিজবরকে সামনে দেখে আসন পরিত্যাগ করে তাকে অভ্যর্থনা করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের 222তম অধ্যায়ে অর্জুন সহ যাদবগণের জল বিহার পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, ভোগ বিলাস। বৃষ, শত্রু দ্বারা ক্ষতি। মিথুন, সাহিত্যে সুনাম। কর্কট, ধনহানি। সিংহ, হতাশা। কন্যা, অর্থাভাব। তুলা, ভাগ্যোদয়। বৃশ্চিক, স্বার্থত্যাগ। ধনু, ঋণযোগ। মকর, বিরচিত কার্য। কুম্ভ, অনুশোচনা। মীন, কর্মপ্রাপ্তি। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।